হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সকলে আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া। আজকে থাম্বনেল দেখে বুঝে গেছেন কি নিয়ে কথা বলতে যাচ্ছি। কথা বলবো আজকে মোজাহের ভাইকে নিয়ে। এই মোজাহের ভাই দেখেন, ওনাকে আমি দীর্ঘ 5 বছর পর্যন্ত ওনার ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার সবসময় করি। এমনকি উনি যে কয়েকদিন আগে যে একটা বাইক দিছিল, বাইকের যে একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছিল, এটা অবশ্যই সবাই জানেন। উনি বলছে 5টা সাবস্ক্রাইব করে ফোনের মধ্যে রাখার জন্য। আমি আমার নিজের ফোনের মধ্যে রাখছি 5টা সাবস্ক্রাইব করে, আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার থেকে 5টা সাবস্ক্রাইব করে আমার ফোনের মধ্যে রাখছি ওগুলো আমি। তো যাই হোক, এখন মোজাহের ভাইকে বাইক দিবে, কিন্তু একটা মোজাহের ভাইয়ে একটা বাইক দিবে। দেখেন 64 জেলার মধ্যে একটা মানুষও কিন্তু এক বাইকটা পাইনি। পাইছে কোথায়? আমাদের ইন্ডিয়ার পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়ার একজন বাইক হয়েছে। তো মোজাহের ভাই কিন্তু দিল না ওই ইন্ডিয়াতে বাইকটা দিবে আমাদের বাংলাদেশে। এখন কিছু মানুষ দেখেন, মানুষ কেমনে এত ছোট, এত নিচু মনের মানুষ, মানে আমাদের বাংলাদেশের মানুষ কতটা জঘন্য, সেটা আসলে কিছু কাজ কারবার না দেখলে আমরা বুঝতে পারি না। ওনাকে আমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছি। এখন উনি তো বাইকটা আমাকে দিবে না, আপনাকেও দিবে না। এটা হচ্ছে আমাদের নসিব, যার নসিব আছে সে পাবে। তো এই বাইকটা পাইছে কিন্তু একজন ভাই। এখন বাকি মানুষেরা কি করছে? ওনার 4 মিলিয়ন থেকে ওনাকে 3 মিলিয়নে নিয়ে আসছে। আমি তো করছি, আমি কি এমনি উঠে নিবো? এগুলো কখনো হবে না, কারণ উনি একটা মানবতার মানুষ। ওনাকে যদি একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা ফলো করি আমি, ওই একটা লাইক একটা সাবস্ক্রাইবের মাধ্যমে উনি যদি 10 টাকা পায়, ওনার কাছ থেকে আরো 2 টাকা দিয়ে 12 টাকা মিলিয়ে আরেকজন গরিব অসহায় মানুষকে দিবে। তো আমি আর আপনাদের দিতে পারতেছি না। আমরা যারা দেয়